প্রায় 150 আয়া দিদিকে কর্মস্থলে বহাল রাখার উদ্যোগ নিল রাজ্য সরকার। আমরা এই 40 বছর ধরে কাজ করছি। হ্যাঁ, তারপরে এখন আমাদের তো নাওয়াই দেওয়ার কথা হয়েছিল। এখন যাই হোক, আমাদের পিছনে মানে এই কাজ ফ্রি পেয়ে আমরা খুব খুশি হয়েছি। হ্যাঁ, খুশি। আমরা কি করব, স্বামী মারা গেছে, 6 মাস পরে হচ্ছে গিয়ে বাবা মারা গেছে, তারপর 6 মাস পরে ছেলে মারা গেছে। কি করি খাবো বলেন, আমার এই সংসার। হ্যাঁ, তারপরে করোনার সময় তো আমরা প্রচুর পরিমাণে করেছি, আমাদের বাড়িতেও থাকতে দেয়নি। হ্যাঁ, ডেকে ডেকে এনে দিয়েছে, খালি হাতে গ্লাস না, সেইভাবে এসে কাজ করেছি। এখন আমাদের এই সময় আমাদের এইগুলো করছে, এগুলো কি স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী আগামী 31 আগস্টের মধ্যে সরকারি হাসপাতালগুলিতে কর্মরত আয়া দিদিদের হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার কথা ছিল। এই নির্দেশে কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছিলেন বসিরহাট স্বাস্থ্য জেলার প্রায় 150 জন আয়া কর্মী। জানা যায়, রোগী কল্যাণ সমিতি ও হাসপাতালের সুপারের অনুমোদনের ভিত্তিতে দীর্ঘদিন ধরে আয়া দিদিরা হাসপাতালে রোগীদের পরিষেবা দিয়ে আসছেন। বিনিময়ে তারা প্রতিদিন 120 টাকা পারিশ্রমিক পান এবং রোগীর পরিবারের কাছ থেকেও পরিষেবা বাবদ নির্দিষ্ট অর্থ পেয়ে থাকেন। কর্মসংস্থান হারানোর আশঙ্কায় আয়া দিদিরা সরকারের কাছে মানবিক আবেদন জানান। তাদের বক্তব্য, অনেকেরই বয়স হয়েছে, এই বয়সে নতুন করে কোনো পেশায় যুক্ত হওয়া তাদের পক্ষে সম্ভব না। আয়া দিদিদের সেই আবেদনে সাড়া দিয়ে তাদের পুরনো কর্মস্থলে রোগীদের পরিষেবা দেওয়ার সুযোগ অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। করছি দাদা, করছি কথা দিয়েছিলাম, মোটামুটি কথা তো রেখেছেন আপনি। ভীষণ ভালো লাগছে, কাজ ফিরে পেয়েছি। কাজ চলে যাবে শুনে তো খাওয়া ঘুম সব বন্ধ, অসুস্থ হয়ে পড়েছিলাম সবাই আমরা। তা এখন খুবই ভালো লাগছে, কাজ ফিরে পেয়েছি। 60 বছর পর্যন্ত কাজ করতে পারবো বলে দিয়েছেন। আমি 21 বছর ধরে কাজ করছি। কাজ ফিরে পেয়েছি। আমাদের জেলা সভাপতি সুকল্যাণদা, উনি পাঠিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি। উনি আমাদের কথা শুনেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয়, উনিও কথা শুনেছেন। আমাদের আবেদন আমরা করেছিলাম, কথা রেখেছেন। বলেছেন যে আমাদের মুখের গ্রাস, ভীষণ খুশি। উনি বলেছেন কারোর মুখের গ্রাস কাটবো না, কাজ করছো, ভালোভাবে পরিষেবা দাও। আমরাও চেষ্টা করবো ভালোভাবে পরিষেবা দেওয়ার। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য, সম্পাদক রাজেন্দ্র সাহা, বসিরহাট জেলার স্বাস্থ্য সেলের কনভেনার বিশ্বজিৎ ঘোষ সহ প্রশাসনিক আধিকারিকরা এদিন আয়া দিদিদের সঙ্গে কথা বলেন। তাদের কর্মস্থলে বহাল রেখে কিভাবে পরিষেবা চালু রাখা যায় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আয়া দিদিদের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে তাদের পরিবারের। দীর্ঘদিনের কর্মসংস্থান ফিরে পাওয়ায় খুশি তারা। দেখুন, আমাদের সরকার মানবিক সরকার। আমরা কোনোভাবেই চাই না যে কারোর গ্রাসাচ্ছাদন বন্ধ হয়ে যাক। আয়ামাসিরা দীর্ঘদিন ধরে যথেষ্ট কি বলবো, একদম মানবিকতার সাথে সেবা কাজ করেছে। বিশেষ করে কোভিড পিরিয়ডে তারা যে পরিষেবা দিয়েছে মানুষকে, তা ভোলার নয়। তাই তাদের আবেদন যখন আমাদের কাছে এসেছিল, আমি জেলা সভাপতি হিসাবে সেই আবেদন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম। সেই আবেদন পৌঁছেছিল এবং সেখান থেকে যে বার্তা এসছে, এবং আমরা পরবর্তীতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর সাথেও আমরা দেখা করেছিলাম। ওনারা আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসের বার্তা আমরা ওনাদেরকে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।